হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের রেসিপি। চেষ্টা করেছি ছোটোখাটো সবগুলো বিষয় মাথায় রেখে সহজভাবে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পোলার চাল নিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো সুগন্ধি চালটাও ব্যবহার করতে পারেন, তা নাহলে এখানে আপনারা এই রাইসটা রান্না করার জন্য বাসমতি চালটাও ব্যবহার করে নিতে পারেন। এখন এই চালটাকে আমি কষলিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এরপর চালটাকে সিদ্ধ করার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল আর দিচ্ছি 1 চামচ লবণ। তেল আর লবণটা পানিতে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চালটা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে দলা পেকে যাবে। কারণ গরম পানির মধ্যে পোলাও চালটা দিলে অনেক সময় দলা পেকে যায়, তাই সাথে সাথে চালটা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা হাইতে রেখে রাইসটা সিদ্ধ করে নিতে হবে। আর এখানে লবণ আর তেল অ্যাড করার কারণেই এতে রান্নার পরও রাইসটা ঝরঝরে থাকবে, একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। আর চেষ্টা করবেন ভাতটা রান্না করার সময় একটু বেশি পানি দেওয়ার জন্য, এতে রাইসটা ঝরঝরে থাকবে। হাত দিয়ে এভাবে একটু টিপে দেখলেই বুঝতে পারবেন চালটা উপর থেকে টিপ দিলে গলে যাবে, কিন্তু ভেতরটা একটু শ্বাসের মতো থাকবে। ঠিক তখনই দ্রুত চালটা পানি ঝরিয়ে একটি ফ্ল্যাট পাত্রে ছড়িয়ে নিতে হবে, যাতে ভিতরে গরম ভাবটার সঙ্গে সঙ্গে চলে যেতে পারে। বাতাসে ছড়িয়ে দিলে বাতাসে খুব দ্রুত রাইসটা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে এর ভিতরে থাকা গরম ভাবটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে রাইসটা। আর ফ্রাইড রাইসটা রান্না করার জন্য রাইসটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তা না হলে এই ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। এই গরম ভাত দিয়ে যদি আপনারা ফ্রাইড রাইস করতে চান তাহলে কখনোই রাইসটা ঝরঝরে হবে না। আপনারা চাইলে আগের দিন রাতে ওই রাইসটা রান্না করে নিতে পারেন, তাতে রাইসটা আরো বেশি ঝরঝরে ভালো হবে। আমি পুরোপুরি রাইসটা ঠান্ডা করে তারপর এই ফ্রাইড রাইসটা তৈরি করব। এই ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আছে 1 কাপ ফুলকপি, 1 কাপ পেঁয়াজ কুলি, 1 কাপ বাঁধাকপি আর 1 কাপ গাজর কুচি, আর নিচ্ছি এখানে 1 কাপ বরবটি কুচি, আর এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক এভাবে আমি করে কেটে নিয়েছি। আর এখানে 2টা রসুন আমি মিহি কুচি করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই ডিম দুটো একটু মিক্স করে এক সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপর আমি মূল রান্নাটা করার জন্য একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 3 চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে সরাসরি রান্নার রেগুলার সয়াবিন তেল ব্যবহার করে নিতে পারেন, কিন্তু বাটারটা দিলে এতে টেস্ট আর ঘ্রাণটা দুটোই ভালো আসে। এখন এই বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা বাটারের মধ্যে দেওয়ার পরে আমি হালকাভাবে ভেজে নিব। রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুলকপি। তো এর মধ্যে যেসব সবজি নিয়েছি তার মধ্যে আমার মনে হচ্ছিল ফুলকপিটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে, তাই ফুলকপিটা একটু আগে দিলাম। তবে যে ভেজিটেবলগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই ভেজিটেবলগুলো একটু আগে দিতে হবে। ফুলকপিটা ভেজে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বরবটি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ কুচিয়ে রাখা গাজর, আরও দিলাম 1 কাপ বাঁধাকপি কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি সমস্ত ভেজিটেবলগুলো 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। তবে মনে রাখবেন ভেজিটেবলগুলো বেশি সিদ্ধ করা যাবে না, আর পানি দিয়েও এই ভেজিটেবলগুলো সিদ্ধ করা যাবে না। এই বাটারের উপরেই 2 থেকে 3 মিনিট এই ভেজিটেবলগুলো ভেজে নিতে হবে। ভেজিটেবলগুলো একটু এমন কচকচি থাকবে, এতে কালারটাও ভালো থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি যখন রাইসটা সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি রাইস সিদ্ধ করার জন্য। এখন ভেজিটেবল রান্না করার জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি। আমি আমার পছন্দ মতো এখানে সবজিগুলো দিয়ে নিয়েছি। তবে আমার পছন্দ মতো যে আপনাদের সবজি দিতে হবে এমনটা না, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। আর আমি যেগুলো দিচ্ছি তাও দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সব সবজিগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে এখন এক সাইড করে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি।
আর আমি যে ডিম দুইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দুইটি এখন দিয়ে দিচ্ছি তেলের উপরে। ডিমটা দেওয়ার পরে শক্ত হয়ে গেলে ডিম দুইটা দিয়ে আমি একটা স্ক্র্যাম্বল তৈরি করে নেব। ডিম দিয়ে আমি একটা স্ক্র্যাম্বল তৈরি করে নিয়েছি। এখন সবজিগুলোর সাথে ডিমটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডিমটা সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগ থেকে যে রাইসটা আমি রান্না করে রেখেছিলাম সেটা। রাইসটা দেওয়ার পরে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি সবজির সাথে রাইসটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রাইস আর সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, আর দিচ্ছি 1 চামচ চিলি সস, দিচ্ছি সামান্য গোলমরিচ উপর দিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। সমস্ত কিছু আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার এখন ফ্রাইড রাইসটা প্রায় রান্না শেষের দিকে। ফ্রাইড রাইসটা কিন্তু একদম হয়ে গেছে, মানে খাওয়ার জন্য একদমই রেডি। আর এটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন। এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে যে একেবারে গলে যাবে সেটাও কিন্তু না। এ পদ্ধতিতে ফ্রাইড রাইসটা রান্না করলে এর টেস্টটা বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে খেতে। এখন আমি এই ফ্রাইড রাইসটাকে পরিবেশন করে দেখাচ্ছি। চেষ্টা করেছি আমি সহজভাবে সহজ রেসিপিতে ভেজিটেবল এগ ফ্রাইড রাইসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ফ্রাইড রাইসটা এখন আপনারা চিকেন ফ্রাই, যে কোনো সবুজ সবজি বা যে কোনো মাংস দিয়ে পরিবেশন করে নিতে পারেন গরম গরম। এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও খুব মজাদার হয়ে থাকে। আর আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।